হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দয়া করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে। সেসব ক্ষেত্রে মাঝে সাঝে বুকে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। সেক্ষেত্রে করণীয় কী? যদি কোনো বয়স্ক মানুষের বুকে যন্ত্রণা হয়, সেক্ষেত্রে প্রথম আমাদের করণীয় প্রেশারটাকে মাপানো। যদি দেখা যায় প্রেশারটা খুব বাড়া বা কম আছে, তৎক্ষণাৎ সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। যদি প্রেশার কারো বাড়া থাকে, সেসব ক্ষেত্রে প্রেশারটাকে কমিয়ে প্রেশারের ওষুধ খেয়ে প্রেশারটাকে নর্মাল করে প্রথমত ইসিজি করা দরকার। আর যদি সঙ্গে সম্ভব হয় তাহলে অ্যান্টাসিড সিরাপ খেতে পারেন। যদি নর্মাল হয়ে যায় ভালো, নাহলে তৎক্ষণাৎ ইসিজি করে সেই রিপোর্টের ভিত্তিতে যদি প্রবলেম কিছু পাওয়া যায় তৎক্ষণাৎ আপনারা ভর্তি করতে পারেন। এটা একটা করণীয়। আর যদি দেখা যায় যে গ্যাসের ওষুধ খেয়ে বুকে যন্ত্রণা কমছে না, ইসিজিতে কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই ইকো করাতে পারেন। আবার সাধারণত বুকে যন্ত্রণা অনেক সময় মাসেল ক্র্যাম্প হলে যন্ত্রণা হতে পারে। বিভিন্ন কারণে বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে। সেটা আগে সঠিকভাবে নির্ণয় করে তার উপর চিকিৎসা করা জরুরি। যদি মাসেল ক্র্যাম্প থেকে হয় তাহলে তো ব্যথার ওষুধ খেলেই নর্মাল সাধারণত কমে যেতে পারে। আর যদি মাসেল ক্র্যাম্প থেকে যদি না হয় তাহলে অন্য রকম ব্যবস্থা করতে পারে। সেসব ক্ষেত্রে বিভিন্ন রকম ইনজেকশান ইউজ করতে পারেন, যেরকম প্যান আইভি ইনজেকশান, প্যান্টোভ আইভি ইনজেকশান, যেগুলো গ্যাসে সাধারণত কাজ করে। আর যদি কোনো হার্ট ব্লক থেকে যন্ত্রণা হয়, সেসব ক্ষেত্রে তৎক্ষণাৎ প্রেসার, অক্সিজেন, পালস এগুলো সাধারণত দেখে যদি দেখা যায় যে পালস কারো 50-এর নিচে নেমে গেছে, সেসব ক্ষেত্রে অবশ্যই বুঝে নিতে হবে যে এটা পেসমেকারের সমস্যা হতে পারে, কি আনুষঙ্গিক প্রবলেম হতে পারে, তৎক্ষণাৎ ভর্তি করতে হবে। আর যদি সত্যি সত্যি হার্ট থেকে যন্ত্রণা হয়, কি কারো পুরনো হিস্ট্রি আছে যে হার্টের, সেসব ক্ষেত্রে অক্সিজেন যদি নর্মাল থাকে তো ভালো, আর অক্সিজেন কম থাকলে অবশ্যই অক্সিজেন দিয়ে তৎক্ষণাৎ জিভের তলায় সরবিটেট 10 বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেটা জিভে দিয়ে তৎক্ষণাৎ ভর্তি করতে পারেন। তাহলে তাড়াতাড়ি পেশেন্টটা সুস্থ হয়ে যেতে পারে। আমি সবাইকেই বলবো, যদি সাধারণত হঠাৎ করে কারো বুকে যন্ত্রণা হয়, কি দীর্ঘদিন ধরে এরকম মাঝে সাঝে বুকে যন্ত্রণা হচ্ছে, কি কমে যাচ্ছে, সেসব ক্ষেত্রে দেরি না করে অবশ্যই ডাক্তারকে দেখান। তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। খুব যদি বেশি দেরি হয় তাহলে আরও বড় ধরনের সমস্যা হতে পারে। আর যদি কারো অক্সিজেন লেভেল 90-এর নিচে নেমে যায়, 92-93 যদিও থাকে, তাহলেও অক্সিজেন ইমিডিয়েট দিতে পারেন। তাহলেও অনেক সময় কষ্টটা কম হবে। আর যদি দেখা যায় যে অক্সিজেন নর্মাল আছে তারপরেও বুকে যন্ত্রণা হচ্ছে, তাহলে প্রথম ফার্স্ট করণীয় হচ্ছে যে ইসিজি করানো। ইসিজির উপর ভিত্তি করে রোগীর ট্রিটমেন্ট শুরু হবে। তাই মনে রাখবেন, অবশ্যই কোনো রোগকে ছোটোখাটো অবহেলা করবেন না। যে কোনো রোগের বিরুদ্ধে সচেতন হন এবং তার প্রতি কাজ শুরু করুন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন।